কখনো ভেবেছো যে আইডিতে আমরা হাজার হাজার ম্যাচ খেলেছি, যে আইডিকে গোল থেকে গ্র্যান্ড মাস্টার পর্যন্ত পুশ করার জন্য রাতের পর রাত ঘুম ত্যাগ করেছি, একদিন সেই আইডির কি হবে? আমরা তো একদিন না একদিন চলে যাব, কিন্তু এই আইডি, এই ফ্রেন্ড লিস্ট, এই ইমোশন সবকিছু এখানেই থেকে যাবে। কখনো ভেবেছো আমাদের চলে যাওয়ার পর কে এই অ্যাকাউন্টে ওপেন করবে? কে সেই পুরনো আউটফিটগুলো দেখবে? কে সেই নতুন ইভেন্ট চেক করবে? আর কে মনে করবে একসময় এখানে একটা পাগলাটে স্কোয়াড ছিল? রাত 2টায় কে কল করে বলবে, ভাই তাড়াতাড়ি আয়, আজ র্যাঙ্ক পুশ করি? প্লেন থেকে নামার সঙ্গে সঙ্গে কে বলবে, আয় পিকে ল্যান্ড করি? আর প্রতিটা ম্যাচ হারার পরও কে বলবে, আর একটা লাস্ট ম্যাচ? কখনো ভেবেছো একদিন আমরা সবাই আমাদের শেষ ম্যাচটা খেলে ফেলবো, অথচ আমরা নিজেরাও বুঝতে পারবো না? কোনো গুড বাই হবে না, কোনো লাস্ট মেসেজও হবে না। শুধু একদিন আমরা লবি ছেড়ে চলে যাব, তারপর আর কখনো ফিরে আসবো না। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা জানো কি? এই গেমটা আমাদের শুধু স্কিন দেয়নি, এটা আমাদের মানুষ দিয়েছে। এমন কিছু মানুষ যারা আমাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকে, যাদের সঙ্গে হয়তো কোনোদিন বাস্তব জীবনে দেখা হবে না, তবুও তারা আমাদের মুড বুঝে যায়। শুধু আমাদের কণ্ঠ শুনেই বুঝে ফেলে আজ আমরা খুশি নাকি ভেঙে পড়েছি। যখন পুরো পৃথিবী ব্যস্ত থাকে, তখনও তারা অনলাইনে এসে জিজ্ঞেস করে, ভাই সব ঠিক আছে তো? একবার ভেবে দেখো, যদি ফ্রি ফায়ার কোনোদিন তৈরিই না হতো, তাহলে কি আমরা এই মানুষগুলোর সঙ্গে কোনোদিন পরিচিত হতে পারতাম? আমরা কি জানতাম স্ক্রিনের ওপাশে বসে থাকা এক অচেনা মানুষ একদিন আমাদের এতটা আপন হয়ে যাবে? ফ্রি ফায়ার শুধু একটা গেম নয়, এটা স্মৃতি, এটা বন্ধুত্ব, এটা এমন একটা জায়গা যেখানে অচেনা মানুষও একসময় পরিবারের মতো হয়ে যায়। তাই আজ একটা কাজ করো, তোমার স্কোয়াডকে একটা মেসেজ পাঠাও, আর শুধু এতটাই লিখো, ভাই একটা ম্যাচ হবে।